জামায়াতে ইসলামের কথা বলে আপনাদের খুব চুলকানি না, আর কিছু না পালে ৭১ প্রোডাক্ট নদীতে ফেলে দেন। কোন দেশে ব্যারিস্টারি করছে এটাই তো আমার প্রশ্ন। আমার মেয়েও ব্যারিস্টারি করেছে, আমি তো কোন সময় প্রভোগ করেও তাকে বেয়াদবি করতে পারি না। আমার তো প্রশ্ন, যে ভাষায় কথা বলে এটা একটা ব্যারিস্টারি ভাষা, ব্যারিস্টারি করতে বলে একটা চামচ ধরা পর্যন্ত শেখায় না, এই ভাষায় কথা বললে কি বলবো? আমি আপনাকে কোনো বাজে কথা বলিনি, কিছু আপনাকে একটাও বাজে কথা বলি। জামায়াতে ইসলামের কথা বলে আপনাদের খুব চুলকানি না, আর কিছু না পালে ৭১ প্রোডাক্ট গতকাল একটি সংঘাত হয়েছে, সেই সংঘাতের বিষয়ে এখন পর্যন্ত মামলা হয়নি। আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং সেই আগ্নেয়াস্ত্র বহনকারী কে ছিল তারও পরিচয় নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কেউ বলছেন তিনি জামায়াতের সদস্য, আবার জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তিনি বিএনপির সদস্য। এই দায় দেনার মধ্যে দিয়ে আসলে জনগণ কি বার্তা পাচ্ছে? কেননা নির্বাচনের কিন্তু হাতে খুব একটা সময় নেই, আর সময়টা কিন্তু ভিন্ন না। দেখেন, উনি আইনজীবী, জি, সে বিএনপি না জামাত, প্রথম হচ্ছে সে সন্ত্রাসী, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাকে গ্রেফতার করা। তার পরের প্রশ্ন হচ্ছে তার আইডেন্টিটি কি। আমরা তো দেশে আইডেন্টিটি উনি জামাত বা উনি বিএনপি করে আমরা তো গোলমাল কারো ফ্লার আপ করতে চাই না, দরকার নেই, বিচার হবে। সে আগ্নেয়াস্ত্র ইউজ করছে, সে বিচার হবে, সোজা কথা। কারণ হচ্ছে এটা তো সংক্রমিত হবে। কারণ আমার বক্তব্য হচ্ছে বিএনপি এবং জামাত বিশেষ করে এদের ভিতরে যদি এরকম আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় এবং সবসময় এই ধরনের গোলমাল যদি সংক্রমিত হয়, তাহলে কিন্তু নিরপেক্ষ নির্বাচন হওয়া খুব দুরাশা হয়ে যাবে। হ্যাঁ, এখন ধরেন ব্যারিস্টার সাহেব বলছেন যে মব কোর্টে যাওয়া, তারা তো বিচারক ফেজিবাদের দোষর ছিল, তার জন্য তো সিস্টেম আছে ওখানে, তাদেরকে প্রসিকিউট করে বাদ দেওয়া যেত। কিন্তু মব পাঠায় দিয়ে দেশে তো অস্থিরতা তৈরি করার কোনো অর্থ হয় না। তাহলে আমার পরিষ্কার বক্তব্য, আইনের মতো চলতে হবে, সরকার চুপ থাকলে চলবে না, তাহলে তো ইলেকশন হবে না। জি, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। তার আগে আমাকে একটু মব নিয়ে কথা বলতে হবে। মব নিয়ে কথা বলতে হবে কি, জুলাইকে ধারণ করতে গেলে আপনাকে কিছু জিনিসকে, জুলাই স্বাধীনতা যুদ্ধ, আমার মুক্তির যুদ্ধ, এটাকে যেমন আমি আমার উপরে সম্মানের জায়গায় রাখবো, ওটাকে আমি কোনোদিন মব বলতে পারবো না। স্বাধীনতা যুদ্ধকে মব বলতে পারবো না। ঠিক সেরকম ৩৬শে জুলাই ৫ই আগস্টকে মব বলতে পারবো না। কেন বলতে পারবো না? এবং কেন এই ৩২ যাকে আমরা বলছি স্বৈরাচারের আতুর ঘর, এটাকে ভেঙে ফেলে দেওয়াকে কেউ যদি বলে মব, এই হাইকোর্টে যে বা যেখানে আপনি প্রেসের কথা বললেন, উনি না ধরেন একটি সরকার গঠিত আগে হয়েছে, শেষ করে দিই, আপনি কথাগুলো শুনলে তারপর বুঝবেন। আপনি পুলিশের লিস্ট দেওয়া, জার্নালিস্টের লিস্ট দেওয়া, প্রতিটা প্রফেশনাল কে কত ১৫ বছরে কে কি করছে, এই লিস্ট দেওয়া, এটাকে যদি কেউ বলে মব, তাহলে আমার যথেষ্ট অবজেকশনস। কেন অবজেকশন আছে সেটা বলে দিচ্ছি। এই মব একদিন শুরু হয়নি। মব যাত্রাকে বলা হচ্ছে, এই বিক্ষোভকে মব বলে একটা ইন্ডিয়ান বয়ান আমাদের এখানে চালু করা হচ্ছে, যাতে জুলাই অভ্যুত্থানটাকে সাবসার্ভিয়েন্ট করা হয়। দেখেন, মবের সোর্সটা হচ্ছে শেখ মুজিব। শেখ মুজিব ৫৭ সালে পার্লামেন্টের মধ্যে, ১৯৫৭ সালে পার্লামেন্টের মধ্যে চেয়ার ছুঁড়ে মেরে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে মেরে ফেলে দেয়, সেটা মব। মব কোনটা? ইন্দিরা গান্ধীর সাথে চুক্তি করে সেই দেশকে বিলিয়ে দেওয়ার জন্য যে অস্থিরতা এই দেশে সৃষ্টি করে, সেটা মব। ৭২ সাল না, ৭১ সালে ৯০,০০০ বিহারিকে সান্তাহার, মিরপুর, যশোর, চিটাগাঙে মেরে ফেলে দেয় মুজিববাদীরা, সেটা মব। বা আপনি ৭২ থেকে ৭৫ পর্যন্ত ২২,০০০ জাসদের কর্মীকে মেরে ফেলে দিলেন, সিরাজ শিকদার কই বলে আপনি আফলন করলেন, সেটা মব। আপনি যাদের করছে জুডিশিয়ারির কথা বললেন, আপনি এখন আসেন বাকশাল কায়েম করে আপনি গণতন্ত্রকে হত্যা করলেন, ভোটের অধিকার কেড়ে নিলেন, আপনি নিজে একটা অনির্বাচিত রাষ্ট্রপতি হলেন, আপনি মানুষের সুন্দর মেয়েকে তুলে নিয়ে গেলেন, আপনি কৃত্রিমভাবে কালোবাজারি করে বাংলাদেশে দুর্ভিক্ষ করলেন, এবং তখন তার মন্ত্রীদের নাম আসলো বোতল মন্ত্রী, কারণ তখন তারা ড্রিঙ্ক করে পড়ে থাকতো আর দেশের মানুষ না খেয়ে মারা যেত। দেশের মানুষ জাল দিয়ে নিজের লজ্জা নিবারণ করত, সেটা মব। ৩৬শে জুলাই মব না। তাহলে কি আমরা মব বলবো না? শাহরিয়ার ভাই, অবশ্যই বলবো। উনি যে ভাষায় কথা বলছে, তাহলে ওই ঈশ্বরদের মতো ঘটনা ঘটবে। তর্ক, আমি তো ওই তর্ক করতে চাই না। উনি বলছে ১৫ বছর আসতে দেয় নাই,
আমি তো লাস্ট ডে পর্যন্ত টক শোতে আসছি, বারণ করে নাই তো কেউ, ভয়ে আসে নাই, ওনারা ভয়ে আসে নাই। আপনার ভাগ্য ভালো, আপনার হায়নাগরে নিয়ে যায়নি, আর আমাদেরকে দেশ ছাড়া করছে, আমাকে নিজেকে দেশ ছাড়া করছে। আপনি এই কথা বলেন না। আপনি আজমির মতো লোককে, যে আপনি কি বলতেছেন আমাদের ভয় আসেনি, আজমির মতো লোককে তুলে নিয়ে যায়নি ভাই আজিজ ভাই, আপনি ইলিয়াসকে পেট কেটে নদীতে ফেলে দেন। কোন দেশে ব্যারিস্টারি করছে এটাই তো আমার প্রশ্ন। আপনার পেট কেন আমার কাটলো মেয়েও না? ব্যারিস্টারি আপনাকে করেছে, আইনাঘরে নিয়ে গেল না কেন? আমি তো কোনো সময় প্রভোগ করেও তাকে বেয়াদবি করতে পারি না, আর সে কোথায় ব্যারিস্টারি করছে? আমার তো প্রশ্ন, যে ভাষায় কথা বলে এটা একটা ব্যারিস্টারি ভাষা। ব্যারিস্টারি করতে বলে একটা চামচ ধরা পদ্ধতি শেখায়, বেয়াদবি করতে পারে না। আমার ঘরে আমি নিজে ব্যারিস্টার জন্ম দিছি। আপনি আপনার না, বক্তব্য এই দিন। ভাষায় কথা বললে কি বলবো? আমি আপনাকে কোনো বাজে কথা কি বলিনি, কিছু বাজে? আপনাকে একটাও বাজে কথা বলিনি। উনি তো 71 সালে আমরা ইলিয়াসের কথা জামাতে বলছি। ইসলাম, শোনেন, জামাতে ইসলাম প্রাদেশিক সরকারে 4 জন মন্ত্রী ছিল, তারা সিদ্ধান্ত নিয়ে হানাদার বাহিনীকে সাহায্য করেছে, কত মা বোনকে ধরাই দিছে, কত ধ্বংস, এই কথা তো কয় না। কে ওটা কে কি আপনার নকশা? আওয়ামী লীগের এমপি ছিল না তখন, মন্ত্রী হয়নি? আপনার শেখ সাহেব পাকিস্তানের কাছে টাকা নেয়নি? আপনার এই ধরনের লোকের সাথে টকশোতে ডাকেন কেন? 73 সালের 21 ফেব্রুয়ারি আপনি 100 জন মেয়েকে আপনি রেপ করেননি মুজিববাদীরা? সে কথা বলেন না কেন? আর আপনি তো বিচার করছেন 72 সালে কোলাবরেটর এক দিয়ে তো বিচার করছেন। আপনি এক পেতে কথা বলেন, জামাতের দিয়ে জামাত ইসলামের কথা বলে আপনাদের খুব চুলকারি না? আর কিছু না পালে 71 প্রোডাক্ট, যেটা 71 সালের প্রোডাক্টটা আপনারা সবসময় ইউজ করেন, দর্শিত থাকে না। 71 কে আন্ডারমাইন করে 71 মানে হচ্ছে আপনাদের শেষ প্রোডাক্ট। তার এই দেশে রাজনীতি করার অধিকার নাই, আপনি অধিকার নাই। বিচার করেন। 71 কে যে ডিফেন্ড করে, আমরা 71 এর হত্যাকে, তার এই দেশে রাজনীতি করার আমরা অধিকার হত্যা করি, আমরা 71 কে ধারণ করি। আমার দুই আমরা চাচা, আমরা একটু আমার সংক্ষেপে চাচা ধারণ করেন, শহীদ, 24 ওনার কয়জন মারা গেছে জানি না, আমার দুই চাচা শহীদ, তাদের লাশ আজও পাওয়া যায়নি। অতএব এইভাবে শাহরিয়ার ভাই, আপনি 71 কথা, undermine শাহরিয়ার করেন ভাই না। আপনার বক্তব্য দেওয়ার সময় আপনি দীর্ঘ সময় দিয়েছেন, আমরা একটু আজিজ ভাইয়ের কাছে যাই। আপনি একটু আপনার বক্তব্যটা আসলে শেষ করেন, আমরা একটু সংযতভাবেই দুজনেই আসলে কথা বলার না। বিষয়টা বলি হচ্ছে আসলে। আমাদের দেশে, কারণ আমাদের দর্শক কিন্তু আমরা সব আগেও তথ্য বলেছি, হ্যাঁ। আমাদের সামাজিক অনেক সূচকে এগিয়েছে। ফ্যাসিস্ট সরকার থাকুক আর যাই থাকুক, আমরা তো এগিয়েছি। রাজনৈতিক সূচকে আমরা পিছিয়ে গেছি, এতে কোনো সন্দেহ নেই। রাজনীতি এখনো আমি বলবো যে গণতান্ত্রিক স্ট্যান্ডে দাঁড়ায় নাই। আমাদের 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে এত শিশুর থেকে শুরু করে জনতা প্রাণ দিল, আমরা অন্তত পক্ষে রাজনীতিবিদদেরও আক্কেল হবে যে আমরা আর আগের মতো করে চলতে পারবো না, একটা গণতন্ত্রের পথে আমাদের হাঁটতে হবে। কিন্তু হাঁটছে না তো, ঈশ্বরদীর ঘটনা ঘটতেছে, সারা দেশে ঘটনা ঘটতেছে। অর্থাৎ এতে মনে হয় যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। এবং আপনি চিন্তা করেন, মব সন্ত্রাস যেদিন শুরু হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চুপ করেছিল, তারপরে যখন এটা নিয়ে কন্ডেম হয়েছে তখন মৃদুভাবে প্রোটেস্ট করেছে। অর্থাৎ এই আমি বলেন ক্লাস 8 থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত বিজ্ঞানের যুগে এই যে জেনারেশন গ্যাপ তৈরি করে দিল, প্রত্যেকটা ছাত্রের মনোজগতের যে পরিবর্তন, এখন আর তারা বিসিএস দিতে চায় না, তারা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। আপনি এই দেশটা গড়বেন কি দিয়ে? চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে প্রযুক্তি হচ্ছে প্রধান, প্রযুক্তি মানুষকে বেকার করে দিচ্ছে। আপনার বুয়েট সহ এই দেশের কোনো শিক্ষা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী না। অর্থাৎ এই ছাত্র এই 8টা, আমি বলবো প্রায় 6টা 8টা জেনারেশন ধ্বংস করে দিচ্ছে তারা। আপনি বলেন 52 সাল থেকে সব আন্দোলন হয়েছে, সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এত বিতর্কিত কোনো ছাত্র নেতা হয় নাই। এবারে এই ছাত্রদেরকে যে বিতর্কিত করা হয়েছে, কারণ এই মবকে এনকারেজ করা হয়েছে, এই জন্য তারা বিতর্ক। তাদেরকে শিক্ষা, ডক্টর মোহাম্মদ ইউনূস কয় আপনারা সব উদ্যোক্তা হন। আরে উদ্যোক্তা হবে কি? হ্যাঁ, তো দুনিয়ার সুযোগ নিয়ে বসে আছে, উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে নাকি? দেশে অর্থনীতি চলা আছে, অর্থনীতি নাই, বিনিয়োগ নাই, বেকারত্ব বেড়ে গেছে, ব্যাংক লুট বেড়ে গেছে, সব আওয়ামী লীগ ফ্যাসিস্ট থেকে শুরু করে কোনো উন্নতি নাই এই দেশে। বিশ্বব্যাংক বলেছে 3.3% জিডিপি গ্রোথ হবে সামনের বছর। অর্থাৎ এই দেশে দুর্ভিক্ষ, অবশ্যই দুর্ভিক্ষ হবে, কিন্তু সরকার থেকে যাইতে চায় না। আগে প্রথম দিকে দেখছেন না, উপদেষ্টা হেঁটে যায়, প্রধান উপদেষ্টা হেঁটে যায়, কয় আপনার 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন, ওই নেশায় পড়ছে। নির্বাচন করবেন কি করে? আমার বক্তব্য হচ্ছে ভারতে 1 মাস ব্যাপী নির্বাচন হয়। আপনি 300 আসনে যদি আপনার প্রশাসন ঠিক না থাকে, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক না থাকে, আপনি 2 ডিভিশন 3 ডিভিশন করে একবারে করতেন, তাহলে তো আপনি নিয়ন্ত্রণে থাকতো। আমার বক্তব্য হচ্ছে এই জন্যে কিন্তু ফিসফিস আওয়াজ হয়, নির্বাচন হবে তো,
প্রশ্ন করে কিন্তু, কারণ এখনো সবকিছু নিয়ন্ত্রণে না। কিন্তু ইউনূস সরকার কিন্তু নির্বাচন দিতে চায়, কিন্তু অভ্যুত্থানের শক্তিগুলা কে সংসদে কত আসন বেশি পাবে এই প্রতিযোগিতায় এই হানাহানি শুরু করে দিছে। এবং নির্বাচন যদি ব্যাঘাত ঘটে, নির্বাচন যদি না হয়, নির্বাচন যদি পিছে যায়, তাহলে আমি এই সরকারদের দায়ী করব না, এই অভ্যুত্থানের এই শক্তিগুলো দায়ী। জি, আমরা ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের কাছে যেতে চাই। আপনি কি এমন কোনো শঙ্কা বোধ করেন কিনা নির্বাচন না হওয়া এই সিনিয়র সাংবাদিক এম এ আজিজের বক্তব্যের প্রেক্ষিতে? হ্যাঁ, কারণ এই উত্তরগুলো ওনার মধ্যেই দেওয়া আছে। এক নম্বর হচ্ছে, ফ্যাসিস্ট সরকার আমাদের অনেক কিছু করছে, খালি গণতন্ত্রকে হত্যা করছে। এই কথা শুনবো এত তাড়াতাড়ি এটা বুঝিনি। 5 লক্ষ কোটি টাকা নিয়ে যে সবাই আশঙ্কা করছিল হাসিনা চলে যাবে, দেশে দুর্ভিক্ষ হবে। আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ এখন পর্যন্ত দুর্ভিক্ষ হয়নি। আরেকটা কথা শুনলাম যে কোনো ব্যাংক লুট হয়েছে এই হাসিনা চলে যাওয়ার পর, এটাও আমার জানা নাই। 36শে জুলাইকে আবারও ভালো করে বলতে, সেটা আমার মতামত। আমি আরেকজন মতামত দিতেই পারে। আমার মতামত, 36শে জুলাইকে যারা মব সন্ত্রাস বলবে, তারা ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশে আছে। দ্বিতীয় কথা বলে দিই, বললেন তো ভয় পায়, ব্যারিস্টার আরমানকে যে একবার জিজ্ঞাসা করেন, বাবার পক্ষে কোর্টে যে দাঁড়ানাটা যদি অন্যায় হয়, তার জন্য যদি 8 বছর 9 মাস আয়নাঘরে থাকতে হয়, তাহলে কে সাহসী না, এবং কেন এই লোকগুলোকে আয়নাঘরে নিল? ব্যারিস্টার মোমেন নিজামী সাহেবের ছেলে, তাকে কেন জোর করে এয়ারপোর্ট থেকে ইংল্যান্ডে পাঠায় দেওয়া হলো? বাবার কেসে কি করতে, একমাত্র অপরাধ বাবার কেসে সে উকিল। সো এই জন্যে যদি হয়ে থাকে, তারপর একটা কি, আবার অনেকে এখনই শুনলাম যে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিলে 4-5টা সিট পাবে। কী সমস্যা? যারা আওয়ামী লীগের পুনর্বাসন চায়, তারা মুগ্ধ সাইদের রক্তের সাথে বেইমানি আপনি করতে বুঝতে পারেন নাই। আমি বলছি 3 মাসের ভিতর নির্বাচন দিলে আওয়ামী লীগের প্রতি যে হেট্রেট ছিল, তাদেরকে ভোট দিত না। আচ্ছা, তাহলে আমি ভুল বুঝছি, আমি তাহলে ক্ষমা প্রার্থনা করতেছি। 3 মাসের মধ্যে ভোট দেওয়ার কথা বলছে, এটা অবান্তর। এ সরকার 106-এর মধ্যে অন্তর্বর্তী সরকারের কোনো ব্যবস্থাই কনস্টিটিউশনে নাই। এই সরকার হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটির একটা সরকার, এবং ডক্ট্রিন অফ নেসেসিটির সরকার হলে সে সরকারের এই সংবিধানে তাদের শপথ পড়ারও কোনো বিধান নেই। আর ডক্ট্রিন অফ নেসেসিটি যেহেতু সরকার, সেহেতু 3 মাসের মধ্যে ইলেকশন দিবেন, এটা একটা ইমপ্র্যাকটিক্যাল অবস্থা। আপনি আইনজীবী, সরকার অবৈধ না, বলে দিচ্ছি। আমি শেষ করি তারপর বলি। এই সরকারের বৈধতা হচ্ছে আর্টিকেল 7, এবং সেই জন্য আমরা গণভোটের ব্যবস্থা করা হয়েছে। উনি যেভাবে বলছে, তাহলে উনি কোন দলকে অন করে আমরা জানি না। যখন দেশের সমস্ত জনগণ মিলে ডক্ট্রিন অফ নেসেসিটি যখন বলতেছি, যদি উনি কি বলবো, উনি একজন ব্যারিস্টারের বাবা, ওই জন্যে সম্মানিত মানুষ, আমি ওই জন্য এইগুলো কথা বলতে চাই না। একটা যে ডক্ট্রিন অফ নেসেসিটি মানিটা কি? এটা কুলসন থিওরি, গ্র্যান্ড নর্ম থিওরি। যখন একটা উদ্ভুত্থান হয়, সেই উদ্ভুত্থানের দাবিতে, প্রেক্ষিতে, জনগণের সার্বভৌম ক্ষমতার ফলে যে সরকার হয়, সেই সরকারের নাম হচ্ছে একটা ডক্ট্রিন অফ নেসেসিটির সরকার। সেই সরকারের নাম হচ্ছে সার্বভৌম সরকার। সেই সরকারের কথাই বলা আছে আর্টিকেল 7-এ, এবং সেই আর্টিকেল 7টা আমাদের এই কনস্টিটিউশনের মাধ্যমে তাদেরকে তৈরি করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা এই কনস্টিটিউশনে নাই। এই সরকার যেভাবে চলতেছে, 2/3 অফ দ্য কনস্টিটিউশন অপারেশন করতেছে না। 71ও মহান জায়গা, 36শে জুলাই মহান জায়গা। এই দুটাকে বিতর্কিত করার কোনো চেষ্টা করা যাবে না।